হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার ইউটিউব জার্নিটা। আমি আসলে কাকে অনুপ্রাণিত হয়ে আমার এই জার্নিটা শুরু করেছিলাম। তার আগে আমি একজন আপুর কমেন্টের অ্যান্সার দিব এখন। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার কোনো ব্যালকনিতেই কিন্তু কাপড় শুকানোর জন্য রশি টানানো নাই। যেহেতু রশি টানানো নেই, আমার কিন্তু বিকল্প পদ্ধতি আছে, সেটাই আজকে আমি দেখাচ্ছি। সেই আপুটা জানতে চেয়েছিল বিকল্প উপায়টা কি। এই তো আপু, এই হচ্ছে বিকল্প উপায়। এই রডের মতো যে স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছেন, এই স্ট্যান্ডগুলা হচ্ছে ইহানের বাবা অনলাইন থেকে নিয়েছিল। আমার ৩টা বারান্দাতেই হচ্ছে ২টা করে এরকম স্ট্যান্ড দেওয়া আছে। আর এই স্ট্যান্ডগুলাতে অনেকগুলো হ্যাঙ্গার ঝুলানো যায়, যেগুলো হচ্ছে পাতলা জামা কাপড়, গেঞ্জি অনেক টাইপের পাতলা থাকে, তারপর অনেক সময় যে জামাগুলা পাতলা থাকে সেগুলো হচ্ছে এই হ্যাঙ্গার দিয়ে রাখলে অনেকটা জায়গা কিন্তু আমাদের বেঁচে যায়। বেশিরভাগ জামা কাপড় তো আমি গ্রিলেই দিয়ে থাকি। আর দেখা যায় অনেক কাপড় যেদিন হয়ে যায় তখন আমি হচ্ছে হ্যাঙ্গারে ঝুলিয়ে নেই। আর ভারী কাপড়গুলো হচ্ছে আমি গ্রিলে শুকা দিই, এতে আমার সুবিধা অনেক হয়। সেদিন আমি কোনো রান্না বান্নাই করি নাই, আমার রান্না ছিল। আমি জাস্ট হচ্ছে সবজিটা রান্না করে নিচ্ছিলাম। অনেক দিন ধরেই কিন্তু আমি ইউটিউবে ভিডিও দেখতাম, বিশেষ করে করোনার টাইমটাতে। তখন তো ঘরবন্দি ছিলাম আমরা সবাই। সেই টাইমটাতে যেন সময় কাটে, তখন কিন্তু আসলে ইউটিউবে বেশিরভাগ সময় কাটাতাম। আর এদিকে হচ্ছে সেই টাইমটাতে দেখেছি অনেকেই চ্যানেল খুলেছিল নতুন করে। আমি সবারই ভিডিও দেখতাম টুকটাক। কিন্তু তখনও আমি চিন্তা করি নাই যে আসলে আমি ইউটিউবে ভিডিও শুরু করব। আমি শুধু দেখতাম আর মনে মনে ভাবতাম যে আসলে মাশাল্লাহ সবার মাঝে কত প্রতিভা, সবাই কত ট্যালেন্টেড। আমার মাঝে তো মনে হয় কিছুই নেই, আমি কেন পারি না আসলে এদের মতো। এর মধ্যে থেকে একদিন হঠাৎ করে একজন আপুর ভিডিও সামনে আসে। আপুর চ্যানেলের নাম হচ্ছে লাইফ ইন এ গুড হোম উইথ তানজিলা। আপুকে আমার এত পরিমাণে ভালো লাগে, আপুকে আমি অনেক আগে থেকেই দেখি। ইদানিং আপু আবার হচ্ছে ব্লগ দিচ্ছে না, আপু তো লন্ডন চলে গিয়েছে। আপুর প্রত্যেকটা ব্লগেই আমি হচ্ছে সবসময় দেখতাম, কিন্তু কখনোই হচ্ছে কমেন্ট করা হতো না, সবসময় লাইক দিয়ে রেখেছি। অনেকে হয়তো আপুকে চিনেও থাকতে পারেন, আবার নাও চিনতে পারেন। সেই সাথে আরেকজন আপুর ভিডিও দেখতাম, সেটা হচ্ছে মামহিরা আপুর। আপুর কথা তো সবাই অনেক বলেন যে আপুর ভিডিও সবার কাছেই আসলে অনেক ভালো লাগে। আপু তো ইদানিং ভিডিও দিচ্ছে না আর। তবে আপুর কিন্তু রান্নার একটা চ্যানেল আছে, সেখানে আমি মাঝে মাঝে রান্নাগুলো দেখে থাকি। তো এই ২ জন মানুষ আমার খুবই পছন্দের, মানে খুবই পছন্দ ছিল। সেই সাথে হচ্ছে আরো মানুষের আমি ব্লগ ভিডিও দেখে থাকি। খুবই ভালো লাগে। সবাই অনেক সুন্দর, সুন্দর ভিডিও বানায়। তার মধ্যে থেকে আমার মনে হয়েছে সবচেয়ে বড় কথা যে আসলে আমি পারবো কিনা এদের মতো। আজকের ভিডিওতে এই ২ জনের নাম বলার উদ্দেশ্যই হচ্ছে আমার যে ইউটিউব জার্নিটা, আমি মূলত উনাদের ২ জনকে দেখেই অনুপ্রাণিত হয়ে কিন্তু আমার জার্নিটা আমি শুরু করেছিলাম। করোনা কিন্তু বেশ অনেকদিনই ছিল। যখন একটু করোনার প্রকোপটা কমে আসে, তখন কিন্তু আসলে আমার বিয়ে হয়ে যায়। আমার কিন্তু ভার্সিটি পড়াও রানিং ছিল তখন। আর বিয়ে হওয়ার পরে দেখা যায় হচ্ছে বিয়ের পরপরই হচ্ছে আমার বেবি হয়। তো পড়াশোনা, বেবি, সংসার সব মিলিয়ে কিন্তু তখন আমার মাথা থেকে এটা চলেই গিয়েছিল যে আসলে আমি ইউটিউবে একটা জার্নি শুরু করব। তারপর একদিন হুট করেই হচ্ছে আমি চ্যানেলটা খুলে বসি। ২০২৩-এর দিকে। তখন আমার হচ্ছে ওইভাবেও সময় ছিল না আমার হাতে। ওই যে বলেছি যে বাচ্চা নিয়ে পড়াশোনা, সংসার সব মিলিয়ে আমার আসলে জার্নিটা খুবই কষ্ট ছিল। সেই গল্প আসলে আপনাদের সাথে আমি আরেকদিন করব। তখন আসলে আমি ইউটিউবে ভিডিও দিতাম না। আমি কন্টিনিউ ছিলাম না আসলে। হঠাৎ করে আসলে মাথায় কি চেপে বসেছিল যেন আমি চ্যানেলটা খুলেই ফেলি। আর মাঝে, মাঝে মনে হলেই হচ্ছে ভিডিও দিতাম। পরে ১ বছরের মতো আমার চ্যানেলটা কিন্তু পড়েই ছিল। আমি ওরকম কোনো ভিডিও দেই নাই। আর বিগত কয়েক মাস ধরে আমি একটু কন্টিনিউ আছি। একটা সময় কিন্তু আমার কোনো সাবস্ক্রাইবার ছিল না। ভিডিও আপলোড করার পরে কোনো ভিউ হতো না।
সেই সাথে কোনো লাইক ছিল না, কেউ কমেন্ট করতো না। তারপরেও কিন্তু আমার মনে হয়েছে যে আমি যদি এটা নিয়ে চেষ্টা নাই করি, যেহেতু চ্যানেলটা খুলেই ফেলেছি তাহলে তো আমার চেষ্টা চালিয়ে যেতে হবে, না হলে আমার আফসোসটা থেকেই যাবে। সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমি কাজটা শুরু করেছি। আর এখন আমার অনেক প্রিয় ভাইয়া আপুরা আমাকে অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করেন, আমার ভিডিও দেখেন। এতে কিন্তু আমি অনেকটাই অনুপ্রাণিত হয়েছি। সবাইকে আমি ভিডিওতে বলে দিচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া আপুরা। আমিও আপনাদের ভিডিওগুলো দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। আপনারাও কিন্তু চেষ্টা চালিয়ে যাবেন অবশ্যই। একদিন না একদিন ঠিকই সফল হবেন আপনারাও। সেই সাথে কিন্তু অন্যদেরকেও অনুপ্রাণিত করে সফলতার চূড়ায় পৌঁছে দিবেন। সেই সাথে আমি বলব, আজও আমি কিন্তু বড় কেউ না। এখনো আমার ভিডিওতে ভিউ কম, সাবস্ক্রাইবার কম। কিন্তু আমার স্বপ্নটা এখনো জীবিত। প্রতিনিয়তই কিন্তু আমি নতুন কিছু শিখছি, দেখছি। আসলে আমরা কিন্তু একজনকে দেখেই কিন্তু শিখে থাকি অনেক কিছুই। এটাই নিয়ম আসলে। এখনো আমার অনেক কিছু শিখার বাকি, অনেকটা পথ আমাকে পাড়ি দিতে হবে। এই ভিডিওটা আমি সেই মানুষটার জন্যই বানিয়েছি যে আমাকে বিশ্বাস করতে শিখিয়েছে। আর আপনি যদি দেখেন হয়তো আপনার গল্পটাও এখান থেকেই শুরু হতে পারে। কাজ করতে, করতে কিন্তু আপনাদের সাথে আজকে অনেক গল্প করে ফেললাম। আমার ইউটিউব জার্নিটাও আমি কিন্তু বলে ফেলেছি আপনাদের। সেই সাথে কিন্তু আমার বিয়ের কথাও কিছু, কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। অন্য একদিন আমার যে জার্নিটা, আমার বেবি নিয়ে পড়াশোনা সব মিলিয়ে যে আমার জার্নিটা ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব সময় করে। আর এই তো আমি কিন্তু রান্নাবান্নাও করে ফেলেছি অলরেডি। আমি কিন্তু শিমের বিচি দিয়ে মাছ রান্না করতেছি, কালিবাউশ মাছ। এই খাবারটা আমার খুবই পছন্দের। ইহানের বাবাও খুবই পছন্দ করে এই খাবারটা। ডিম আনার পরে আমি আসলে সবসময় ডিমগুলো ভালোভাবে ধুয়ে রেখে তারপর ফ্রিজে রাখি। কারণ ডিমগুলোতে অনেক ময়লা থাকে আর সেই ময়লাগুলোতে কিন্তু অনেক জীবাণু থাকে। এর জন্য আমি পানি দিয়ে তারপর ভিম লিকুইড দিয়ে কিছুক্ষণ ডিমগুলোকে ভিজিয়ে রাখি। এতে ময়লাগুলো অনেকটাই নরম হয়ে আসে। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, তারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওর কোন অংশটি আপনাদের কাছে ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। এখন যে ডিম রাখার স্টোরেজটা দেখতেছেন, এটাতে কিন্তু খুব সাবধানে ডিম রাখা লাগে, কারণ একটু জোরে পড়লেই কিন্তু ডিম ভেঙে যাওয়ার চান্স থাকে। আর আমাদের ফ্রিজের যে ডিম রাখার স্টোরেজটা আছে সেটাতে মাত্র 6টা ডিম ধরে। পরবর্তীতে ইহানের বাবা এটা অনলাইন থেকে অর্ডার করে এনে দেয়। প্রথমে আমার কাছে বেশ ঝামেলার মনে হয়েছে, কিন্তু এখন রাখতে রাখতে আমার কাছে এটা বেশ উপকারী মনে হয়েছে। আর এখন অতটা ঝামেলারও লাগে না, এখানে অনেকগুলো ডিম একসাথে রাখা যায়। এইদিকে আমার ছেলের অবস্থা দেখুন, সে কিন্তু এই ব্যাপারটা বেশ এনজয় করতেছে আর বলতেছে আম্মু তোমাকে আমি হেল্প করতেছি। আর এই তো আমি তো ভয়ে ভয়ে পাচ্ছিলাম অনেক যে আসলে ডিম যদি হাত থেকে পড়ে যায়। পরে ওকে অনেকক্ষণ রাখতে দিয়েছি, ও বেশ এনজয় করেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।